সূরা আনফালের ভিতরে আল্লাহ পাক সেখানে মুমিনদের কিছু কোয়ালিটি এভাবে বর্ণনা করলেন। সূরা আনফালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মুমিনদের কোয়ালিটিগুলি এভাবে বর্ণনা করলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে আল্লাহ পাক মুমিনদের কোয়ালিটি বর্ণনা করলে যে নিশ্চয়ই মুমিন তো তারাই ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নামে জিকির করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কথাগুলিকে ব্যাখ্যা করা হয়, তখন মুমিনদের কলবের মধ্যে উত্তাল ঢেউয়ের মতন ঢেউ খেলতে থাকে, চিল্লায় করে আল্লাহু আকবার। এখানে মুমিনদের এক নাম্বার কোয়ালিটি হচ্ছে এইটা। দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান যদি থাকে 10 ডিগ্রি ঈমান কোরআন শোনার সঙ্গে সঙ্গে 100 ডিগ্রি বানায়া দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা সুখে দুঃখে আপদে বিপদে মুসিবতে অভাবে অনটনে সব সময় তাওয়াক্কুল করে কার উপর? আরো জনগণ কার উপর? এই শাহাদাত আঙ্গুল উপরের দিকে তাকায় বলেন কার উপর? আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করি। তাওয়াক্কুল মানে কি? তাওয়াক্কুল মানে কি? নারায়ে তাকবীর আওয়াজ তো দিছেন, একটু আস্তে করে। ভয় লাগে নাকি? ভয় লাগে? আল্লাহু আকবার আওয়াজ দিতে ভয় করে? আল্লাহু আকবার আওয়াজের বিরুদ্ধে যে কথা বলবে ও কাফের। ও কি? এই এক মুস্কানের আল্লাহু আকবার আওয়াজে সারা পৃথিবী উত্তাল হয়ে গেছে, চিল্লায় বলো ঠিক কিনা? জোরে সোরে তাকবীর দেন তো দেখি। কই দিলেন না তো? বলে নারায়ে তাকবীর। সবাই হাত উঁচা করে বলতে হবে, দেখি আপনাদের শরীরে কত শক্তি আছে। আমার সাথে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, সারা বাংলায় জালো, নরসিংদীতে জালো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এই তো মধ্যে মুমিন আছে, আলহামদুলিল্লাহ। এটা কোনো রাজনৈতিক মিছিল না। আল্লাহ বলছেন ফাকাব্বিরুহু তাকবীরা। জমিন আল্লাহ, আসমান আল্লাহ, এখানে তাকবীর দাও আমার নামে। তাকবীর কার নামে হবে? আল্লাহর নামে তাকবীর হবে। এই যে কোরআনের আলো ঘরে ঘরে জালো, তার মানে কি আমাদের প্রত্যেকের ঘরে যদি প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের শিক্ষাটা আমাদের ঘরে থাকে, আমাদের ছেলেরা সন্ত্রাসী হবে না, জঙ্গিবাদ হবে না, অন্যের নারীর ওড়না ধরে টান দিবে না, ইপটিজিং করবে না, ইয়াবা ট্যাবলেট খাবে না, মদের আড্ডায় যাবে না, যদি ওই ছেলের ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, তো আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআন পড়া হয় তাদের ঈমান বাড়ে, আর মুমিনরা আপদে বিপদে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর কোয়ালিটি হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরে মুমিনেরা মসজিদের মিনার থেকে যখনই তারা আযান শুনে সব কাজকে ফেলে দিয়ে ওরা মসজিদের দিকে দৌড়াতে থাকে, নামাজ কায়েম করে। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর এরা গরিব দুঃখী মুখারামা অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয়। এরা আল্লাহর সন্তুষ্টির জন্য এরা মসজিদে দান করে, মাদ্রাসা দান করে, মাহফিলে দান করে, গরিবের ঘরে খাবার পৌঁছায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন
যারা আল্লাহর নাম শুনলে হৃদয়টা প্রকম্পিত হয়, যারা কোরআন পড়লে কোরআন শুনলে ইমানটা বাড়ে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যারা নামাজ কায়েম করে, যারা আল্লাহর পথে দান করে। এবার আল্লাহ এই সকল কোয়ালিটি সম্পন্ন ব্যাপারে লোকদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ পাক বলেন উপরোক্ত 5টা কাজ যে মুমিনের ভিতরে থাকবে আমি আল্লাহ বলে দিলাম সে সত্যিকারের মুমিন, কোনো সন্দেহ নাই। কি সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। আপনাদের মনে কষ্ট হচ্ছে নাকি? উঠা বসা করেন না, বসেন বাবা, আর অল্প সময় আমি মুনাজাত দিয়ে দিব। আমি তো এখনো যেটা তেলাওয়াত করেছি ওই তাফসীর এখনো শুরু করি নেই। আমি জাস্ট মুমিনের গুণাবলীগুলি আপনাদের সামনে তুলে ধরছি। এরপর আল্লাহ বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আর সত্যিকারের মুমিনদের জন্য রিজিকের ব্যবস্থা রয়েছে কার হাতে? আর আল্লাহ পাক বলেন রিজিকটা আমি আল্লাহ দেব, আর আমার মুমিন বান্দাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এ হচ্ছে মুমিনদের গুণাবলী। আবার সূরা মুমিনুনের ভিতরও মুমিনদের গুণাবলী আছে। আমি যেখান থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে মুমিনদের 8টি গুণাবলীর কথা বলা হয়েছে। কয়টা গুণাবলী? সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। প্রকৃত মুমিনদের গুণাবলী হচ্ছে এরা হচ্ছে 1 নম্বর গুণাবলী হচ্ছে এরা তায়েব, এরা তওবাকারী। 2 নম্বর গুণাবলী হচ্ছে এরা আবেদ, এরা আল্লাহর ইবাদতকারী, এরা আল্লাহর বান্দা। এরা কার বান্দা? আল্লাহর বান্দা। 3 নম্বর গুণাবলী হচ্ছে এরা আল্লাহর প্রশংসাকারী, যেরকম সুবহানাল্লাহ। 4 নম্বর গুণাবলী হচ্ছে এরা আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের বেলা না খাইয়া থাকে, অর্থাৎ সাওম তথা রোজা পালনকারী। 5 নম্বর কোয়ালিটি হচ্ছে আর রাকিউন, এরা রুকুকারীদের সাথে রুকু করে। as-সাজিদুন, এরা সিজদাকারী। আল-আমিরুনা বিল মারুফ, এরা সৎ কাজের আদেশ দেয়। ওয়ান-নাহুনা আনিল মুনকার, এরা অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখে। আর 8ম নম্বরে হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ পাক শরীয়তের যে সীমারেখা দিয়েছে এরা সে সীমারেখাকে সংরক্ষণকারী। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই আয়াতে বর্ণিত 8টি গুণাবলী যে মুমিন পুরুষ আর যে মুমিনা নারীর ভিতরে থাকবে এদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক বলেন নবী আপনি ওই সব মুমিন বান্দা বান্দির জন্য সুখবর দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে 8টি গুণাবলী। এখন আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। 1 নম্বর গুণাবলী হচ্ছে আয়াতের ভিতরে আত-তাইবুন, তায়েব। তাওবা, তায়েব মানে বারবার প্রত্যাবর্তনকারী, তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? এই যে আমরা বলি এবারে তুই তওবা কর বা আমি তওবা করছি, তওবা মানে কি? ফিরে আসা। কই থেকে ফিরে আসবে বুঝার বিষয়। যেমন ধরুন এই এলাকায় এই যে আমাদের উদ্বোধক কি জানি আলতাফ হোসেন মাস্টার সাহেব, সাধারণ সম্পাদক দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ। তো তার দলে তার ইউনিয়নে যে কোনো একটা কর্মী কি করলো, নেতার কথাকে অমান্য করেছে, নেতার কথাকে মানলো না, দলের বিরুদ্ধে কথা বলল। দলের বিরুদ্ধে যখন কথা বলল তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো। বহিষ্কৃত হওয়ার পরে লোকটা ঘরে যাইয়া দরজা বন্ধ করে ভাবে আমি তো মারাত্মক অন্যায় করেছি, আমাকে তো এখন আর দলে মূল্যায়ন করবে না, দলের কোনো নেতার কাছে আমি কোনো দাম পাবো না। তখন লোকটি নিজের ভুল বুঝতে পেরে এখন এ মাস্টার আলতাফ সাহেবের কাছে রাতের বেলা দৌড়াইছে, স্যার আমি ভুল করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি আপনার পায়ে ধরি, আমি এরকম অন্যায় করব না, আমাকে আবার দলে ফিরে আনেন, আমি আপনার দলে আবার ফিরে আসতে চাই। এই যে দলের সাথে নেতার সাথে ভুল করেছেন, অন্যায় করে বের হয়ে গেলেন, নিজের ভুলটা বুঝতে পেরেছেন, রাতের অন্ধকারে নেতার পায়ে ধরে আবার দলে ফিরে আসার জন্য যে অনুতপ্ত হলেন, ইচ্ছা প্রকাশ করেছেন, এটারই বলা হয় তাওবা। কি বলা হয়? তাওবা বলা হয়। তার মানে
আমি চুরি করেছি, মিথ্যা কথা বলেছি, সুদ খেয়েছি, জেনা করেছি, বেপরদা হয়েছি, নারী নির্যাতন করেছি, ওজনে কম দিয়েছি, সুদের ব্যবসা করছি, ঘুষের ব্যবসা করছি, এরপর অন্যায়ভাবে কাউকে রাতের বেলা হত্যা করেছি, কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছি। এসব অন্যায় করার পরে যখন আমি একাকী হয়ে গেলাম, আমার জীবনে কোনো একটা বড় বিপদে আমি পড়ে গেলাম, আমি যখন আমার ভুলগুলি আমি বুঝতে পারলাম, বুঝার পরে রাতের 3টা বাজে উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে আমি বললাম, ও আল্লাহ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি নামাজ ছেড়েছি, মা বাবার সাথে বেয়াদবি করেছি, তোমার সাথে অন্যায় করেছি, তোমার রাসূলের সুন্নাহকে অ্যাভয়েড করেছি। আল্লাহ, সব অন্যায় থেকে, কবিরা গুনাহ থেকে, পাপ থেকে আমি তোমার দরবারে আমি তওবা করছি, আমি ফিরে এলাম। এবারে বলবেন যে আল্লাহ, তুমি এবার আমাকে মাফ করে দাও। এটারে কি বলা হয়? তওবা বলা হয়। কি বলা হয়? তওবা বলা হয়। বুঝতে পারছি? এটা হলো তওবা। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। তওবা আর ইস্তিগফার এক কথা নয়। তওবা আর ইস্তিগফার এক কথা নয়। ইস্তিগফার অর্থ কি? আহারে মুসলমান, এটাও জানেন না। ইস্তিগফার মানে হচ্ছে ক্ষমা চাওয়া। ইস্তিগফার মানে কি? ক্ষমা চাওয়া। আর তওবা মানে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই তওবার গুরুত্ব দিতে গিয়ে বললেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক বলেন, জেনে রাখো, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তোমরা তোমাদের পাপের জন্য তার কাছে মাপ চাও। ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, তুমি তোমার জন্য পাপের জন্য মাপ চাও, আর মুমিন মুমিনাতের জন্য আল্লাহর দরবারে তুমি তওবা করো, ক্ষমা চাও। এর পরবর্তী আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম তুবু ইলাইহি ইন্নী রাব্বি রহিমুন ওয়াদুদ। তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, রবের কাছে মাপ চাও, তার কাছে ফিরে আসো, নিশ্চয়ই তোমার রব অত্যন্ত দয়ালু আর স্নেহশীল। সুবহানাল্লাহ। আমার আল্লাহর মতন এত দয়ালু আর কেউ আছে? আর কেউ নাই। কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা নূরের 31 নম্বর আয়াতে আবার আল্লাহ পাক তওবার গুরুত্ব দিয়া বললেন, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। বান্দারে, তুমি জীবনে যত অন্যায় করেছো, যত অপরাধ করেছো, সব গুনাহ থেকে তুমি তোমার রবের কাছে ফিরে আসো। ও বান্দা, ও মুমিন, তুমি যদি আল্লাহর দরবারে তওবা করতে পারো, চোখের পানি ছেড়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে।